সবচেয়ে বেশি মানুষ যে ধর্মকে গ্রহণ করেছে, যে ধর্ম অনুযায়ী চলে, সেই ধর্মকে তারা সন্ত্রাসী ধর্ম হিসেবে চিহ্নিত করার প্রচেষ্টা চালিয়ে যায়। এবং সেই সুযোগ নিয়ে ভারত সহ আওয়ামী লীগ এবং তার জোটসঙ্গীরা সবাই মিলে চেষ্টা করে বাংলাদেশেও মৌলবাদের উত্থান হচ্ছে, সন্ত্রাসের উত্থান হচ্ছে, জঙ্গিবাদের উত্থান হচ্ছে। এই দেশটা জঙ্গিবাদে ছেয়ে যাচ্ছে, এই দেশটা আফগান হয়ে যাচ্ছে, এই দেশটা ইরাক হয়ে যাচ্ছে, এইভাবে মনে হচ্ছে লিবিয়া হয়ে যাচ্ছে। এইভাবে তারা একটা বয়ান তৈরি করার চেষ্টা করে। এই বয়ানে যেভাবে ভূমিকা রাখে, একেবারে ধরেন হচ্ছে ভারতের আনন্দবাজার পত্রিকা আর তাদের কিছু এজেন্ডায় এই দেশেও কিছু এরকম পত্র পত্রিকা ছিল, তারা শুরু করে। দেখা যায় যে হচ্ছে সেই যে আপনার 1 থেকে 6 সালে যতগুলো জঙ্গি হামলা হয়েছে, সবগুলো জঙ্গি হামলার যদি কানেকশন খুঁজে বের করা হয়, দেখা যায় যে এদের প্রত্যেকেই কিন্তু হচ্ছে ট্রেনিং করে আসছে ভারত থেকে। ভারতের সীমানা থেকে ট্রেনিং করে এসে এই দেশে আক্রমণ করতো, হামলা করতো, কিন্তু এই দেশের মানুষের উপর দায় চাপানো হতো। এটার উপর ভর করে তারা হচ্ছে যাতে করে আর ইন্ডিয়ান হেজিমনি বিরোধী কেউ যেন আর ক্ষমতায় আসতে না পারে, প্রো বাংলাদেশি কেউ যেন ক্ষমতায় আসতে না পারে, তার জন্য বাংলাদেশে 1-11 ঘটানো হয়। এবং এটা একটা সুপরিকল্পিতভাবে 1-11 মধ্য দিয়ে 2008 সালে আওয়ামী লীগকে বাংলাদেশের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য আলটিমেট মেজরিটি দিয়ে একটা সূক্ষ্ম কারচুপির মধ্য দিয়ে তাদেরকে আলটিমেট মেজরিটি দেওয়া হয়। এবং তারা ক্ষমতায় এসেই বাংলাদেশের দেশপ্রেমিক সেনা অফিসার যারা আছে, যারা এই দেশের জন্য লড়াই করেছে, যারা জঙ্গিবাদ দমনে সবচাইতে সম্মুখ সারি থেকে ভূমিকা রেখেছে, সে মেজর শাকিল, উনি হচ্ছেন পার্বত্য অঞ্চলে যেই নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছিল, এখানে যারা কারা এসে আক্রমণ করতেছিল, এই পুরো ম্যাপটা ভারতে গিয়ে ভারতের সীমানা থেকে যেখানে তারা এই অঞ্চলের জঙ্গিদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, সেই ম্যাপটা তৈরি করে এনেছিল, ওনাকে টার্গেট করা হয়। এবং 57 জন অফিসার যারা জঙ্গিবাদ দমনে এবং হচ্ছে সন্ত্রাস দমনে, ভারতীয় আগ্রাসন দমনে খুব সম্মুখ সারি থেকে ভূমিকা রেখে তাদের সবাইকে হত্যা করা হয় ক্ষমতায় আসার মাত্র কয়েক মাসের মধ্যে। এই যে বাংলাদেশের পতনের শুরু বাংলাদেশপন্থী রাজনীতি, সেটা 2024 পর্যন্ত এসে থাকে। এবং এই 2024 পর্যন্ত সবচেয়ে ভয়াবহ ব্যাপার হচ্ছে 2024 পর্যন্ত বাংলাদেশের এই রাজনীতিতে আস্তে আস্তে এমন একটা মাইন্ডসেট তৈরি করে ফেলা হয়, ভারতের আশীর্বাদ ছাড়া যেন হচ্ছে বাংলাদেশের ক্ষমতায় থাকাই অসম্ভব। মানে এটা একেবারে বাচ্চা জন্ম নেওয়া শিশু থেকে যারা হচ্ছে 5-7 বছর বয়স হয়েছে তার থেকে শুরু করে একেবারে বৃদ্ধ পর্যন্ত গত 16 বছরের এমন লেখালেখি, পত্রপত্রিকার লেখালেখি, এমন পাঠ্যপুস্তক তৈরি, এমন বয়ান তৈরি, সাহিত্য তৈরি, এমন হচ্ছে আপনার নাটক সিনেমা তৈরি করে প্রতিষ্ঠিত করা হয় যে বাংলাদেশে কেউ যদি ক্ষমতায় থাকতেই হয় তাহলে ভারতের আশীর্বাদ লাগবেই লাগবে।